বিদায়। কলমে দেবশ্রী সিনহা। আমাদের বাগানটা বেশ বড়, অনেক রকমের ফল ফুল গাছে ভরা। গন্ধরাজ আর বেলফুল গাছের কাছে একটা কাঠের বেঞ্চ আছে। বিকেলের কিছুটা সময় সেইখানেই বসি এক বন্ধুর সাথে। আজও সে কত কবিতা শোনায় আগের মতো করেই। উফ, আর যেন পারি না বাবা। হাঁটুর ব্যথাটা কদিন হলো বেশ বেড়েছে। তবুও ব্যথা উপেক্ষা করেই পাঁচিলের ডান দিক ঘেঁষে রোজ বিকেলে একটিবার অন্তত গিয়ে নিষ্পলক চেয়ে থাকি রাস্তার ওপারের পার্কের দিকে। দোলনায় স্লিপে চড়ে বাচ্চাদের খিলখিলিয়ে নির্মল হাসি, কখনো ধরাধরি খেলা দেখে আমার ছেলেবেলার সেই প্রাণবন্ত দিনগুলো চোখের সামনে ভেসে বেড়ায়। হঠাৎই কালবৈশাখীর ঝড় ঘনিয়ে এলো। আবছা ধূসর যেন চারিদিক। বাচ্চাদের কলতান বেড়ে গেল। বাড়ির উদ্দেশ্যে এখন সবার দৌড়ের পালা। আমিও স্মৃতির এলোমেলো পাতা গুটিয়ে ফেরার পথে পা বাড়ালাম। এদিকে দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাগানের এ প্রান্ত থেকে ফিরতে ফিরতে ভিজে যাব নিশ্চিত। বারান্দার রেলিং ধরে সবেমাত্র আমার ঘরের দিকে পা বাড়িয়েছি, অমনি পল্টু বেঁকা গলায় বলে উঠল, মাসিমা, ছেলে মানুষইটা তোমার এখনো গেল না দেখছি। জ্বরটা তোমার ঠিক মতো ছাড়ছে না, তবুও ভিজলে তো। আমাদের বৃদ্ধাশ্রমে বন্ধু বান্ধবীদের মধ্যে আমি একটু অবাধ্য। ছেলে মানুষের জন্য প্রায়শই বকা খাই। বেশ কদিন হলো আবার জ্বর কমছে না। বাধ্য হয়ে আমার ব্যস্ত ছেলেকে তলব। নানা রকম রক্ত পরীক্ষার পর রক্তের মহারোগ ধরা পড়ল। ডাক্তারবাবুর মুখ দেখে আজ শুধুই শান্তির হাসি হাসলাম। ছেলের কাছে শেষ একটাই অনুরোধ করলাম, আমাকে আর হাসপাতালে দিস না বাবা। আমার বান্ধবীদেরও কিছু টের পেতে দিস না। বাকি কটা দিন ওদের সাথেই আনন্দ করে কাটিয়ে যেতে চাই। কেয়ারটেকার পল্টুকে কি যেন সব বুঝিয়ে আমার মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে ছেলে বাড়ির দিকে রওনা দিল। ছেলের হাতটা কেন জানি না ছাড়তে মন চাইছিল না। তবু এখন আর বাগানের বেলফুলের কাছে বেঞ্চে বসার সুযোগ নেই। বান্ধবীদের হাত ভরা বেলফুলের সুবাস নেই মাঝে মাঝে। কখনো বারান্দার রেলিং ধরে কিছু সময় দূরের বেঞ্চ ও পার্কের দিকে তাকায়। তবু এখন যেন চোখের সামনে সবই ধূসর ঝাপসা লাগে। অবশেষে একদিন গন্ধরাজ বেলফুলের সুন্দর সাজে সুসজ্জিত করে আশ্রমের বন্ধু বান্ধবীরা এবারের মতো আমাকে জানালো বিদায়। বন্ধু বিদায়, বন্ধু বিদায়, বন্ধু বিদায়।